তেজদাসকাঠি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তেজদাসকাঠি কলেজে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। পরবর্তীতে অনুষ্ঠানটি আবৃত্তি, বক্তৃতা ও আলোচনা সভার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথমেই আমি সশ্রদ্ধ সালাম জানাই এদেশের শ্রেষ্ঠ সন্তান ৩০ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। পরিচয়, আমি বাঙালি, আমার কাছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না গো আমি উদ্যত কোনো খড়গের। একটি জাতির রক্ত ঝরা ইতিহাস আমরা কখনো ভুলব না। একটি মানচিত্রের পৃথিবীর বুকে একটি মানচিত্রের একটি লাল সবুজের পতাকার স্বীকৃতি, যেখানে স্বাধীনতার মহান ত্যাগ এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনা সভায় অধ্যক্ষ আলমগীর হোসেন মুক্তিযুদ্ধের তাৎপর্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। মুক্তিযুদ্ধকে কারোর সাথে তুলনা করা যাবে না। ফজলুল হক তিনি শেষ দিন পর্যন্ত কলকাতায় অবস্থান করেছেন। এই ধর্মের ভিত্তিতে আমাদের যেন বিভাজন না করা হয়। খুব অল্প কণ্ঠে মানুষ যখন এই কথাটি বলেছে, শেষ সময় অনেক অববাদ নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, অথবা কারো চাপিয়ে দেওয়া মুক্তিযুদ্ধ বলে। আমরা যদি বিশ্বযুদ্ধের ইতিহাস দেখি, জার্মানির ইতিহাস দেখি, সারা বিশ্বের ইতিহাস দেখি, কোনো না কোনো রাষ্ট্র, এমনকি যারা রাশিয়া, আমেরিকা, চীন, যারা একের অপরের শত্রু রয়েছে, তারাও নাৎসি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। একটি সার্টেন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এদেশের সিনিয়র সিটিজেন হিসেবে এইটুকু বলতে পারি, ইতিহাস বিকৃত করলে ইতিহাস তাকে ক্ষমা করে না। আজকে কোথায় মুক্তিযুদ্ধকে নেওয়া হচ্ছে? বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত আমাদেরকে 1 কোটি মানুষকে শরণার্থী শিবিরে হাজির তাদের খাবারের ব্যবস্থা করেছে। আন্তর্জাতিক সংস্থা যদি কোনো খাবার না দিত, কোনো সাহায্য না করত আন্তর্জাতিক রাজনীতির কারণে, তাহলে ভারতের মানুষ না খেয়ে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করত। মুক্তিযুদ্ধ যারা দেখেছেন এই অঞ্চলকে খুব কম দেখেছেন, কিন্তু যশোর, নওয়াপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাজির হয়েছেন, সেই টিলা অঞ্চলে আমাদের পিছন দিকে ভারতীয় বাহিনী ছিল, তারা সহায়তা করেছে।